অনেকেই আইফোনে বাংলা ভয়েস টাইপিং করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপস দিয়ে ট্রাই করেছেন। অবশ্য এর আগে আমরা যখন আমাদের আইফোনে গুগল জিবোর্ডের কিবোর্ড ইউজ করেছি তখন কিন্তু ভয়েস টাইপ করতে পেরেছি। জাস্ট এরকম আমরা যদি এখন ট্রাই করি তাহলে এখনও হবে, কিন্তু এর জন্য আপনার ছোট্ট একটা সেটিংস করা লাগবে। দেখুন আমি এখানে যেটাই বলবো সেটাই টাইপ হবে, কিন্তু আপনাদের ফোনেও এই একই ধরনের অ্যাপস আছে যেটাই আপনাদের কোনো কাজ হচ্ছে না। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনাদের এই জিবোর্ড কিবোর্ড এটা কিভাবে কাজ করবে এবং এটার যে ছোট্ট ছোট্ট দুইটা সেটিংস আছে সেই দুইটা সেটিংস কিভাবে আপনারা করবেন। তো আমরা এর আগে অনেক ভিডিও তৈরি করেছি বা 2-3টা ভিডিও আছে আমাদের। আমরা যদি জাস্ট আমাদের চ্যানেলে একটু দেখে আসি এই ভিডিওটা আছে কিনা। অনেক আগেই আমি আমার এই আইফোনের চ্যানেলে কিছু ভিডিও দিয়েছিলাম ভয়েস টাইপিং নিয়ে, যার মধ্যে ছিল গুগল জিবোর্ডের কিবোর্ডটা। আমরা যদি সেই ভিডিওটা একটু দেখে আসি এখান থেকে আমাদের চ্যানেলে, তাহলে বুঝবো যে এই ভিডিওটা আমরা কত আগে আমাদের চ্যানেলে আপলোড করেছিলাম। দেখুন এখানে লেখা আছে আইফোন ভয়েস টাইপিং। আমি জাস্ট আমার পুরনো একটা ফোন ছিল সেই ফোনে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখান থেকে অনেকেই উপকৃত হয়েছিলেন। এছাড়াও একটু নিচে গেলে আপনারা দেখতে পাবেন যে এই ধরনের আরও ভিডিও আছে, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের কাছে যে আইফোনই থাকুক না কেন সেই আইফোনে আপনারা কিভাবে জিবোর্ড কিবোর্ডটা ব্যবহার করবেন। তো এই জিবোর্ড কিবোর্ড ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে আপনার ফোনে জিবোর্ড কিবোর্ড অ্যাপসটি ইনস্টল করে রাখতে হবে। তো অ্যাপসটি আপনারা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। অ্যাপ স্টোরে গিয়ে জিবোর্ড কিবোর্ড লিখে সার্চ করবেন। জিবোর্ড কিবোর্ড লিখে সার্চ করলে আপনারা অ্যাপসটা পেয়ে যাবেন। যাদের অ্যাপসটা ইনস্টল করা নাই তারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন, দেন ওপেন করবেন। ওপেন করলে এই ধরনের আপনার কিছু সেটিংস আসবে বা অপশন আসবে, সেখান থেকে আপনাকে সেটিংস করে নিতে হবে। প্রথমে আছে ভাষা, আপনি কোন ভাষাটা ব্যবহার করতে চাচ্ছেন সেটা এখানে ডাউনলোড করে নেবেন। জাস্ট আমি এখানে বেঙ্গলি দিছি বাংলা, এবং এখান থেকে ব্যাকে গিয়ে কিবোর্ড সেটিংস আছে সেটার উপরে টাচ করব। করার পরে আমরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা অটো সংশোধন আর একটা অটো ক্যাপিটালাইজেশন। তো আমরা এই দুইটা আমাদের ইংলিশ কিবোর্ডের জন্য কিন্তু অনেক সময় অফ করে রাখি, কেননা আমরা বাংলায় যখন লিখি তখন অটো যেটা লেখি সেটাই সংশোধন করে অন্য একটা লেখা লিখে দেয়। সো আমরা এই দুইটা অপশনটা অফ করে দিব। দেওয়ার পরে আমরা চেক করব, তার আগে আমাদের আরও একটু সেটিংস আছে, সেটা আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে এখানে আমরা একবারে নিচের দিকে এসে দেখব গুগল জিবোর্ড কিবোর্ডের একটা অপশন আছে বা অ্যাপসটি এখানে আছে জিবোর্ড কিবোর্ড। এই জিবোর্ড এই অপশনটাতে আমরা ক্লিক করলে দেখতে পাবো যে কিবোর্ডস লেখা আছে। তো এখান থেকে আমরা ক্লিক করব এবং এখানে এই দুইটা অপশন আপনাকে অবশ্যই অন রাখতে হবে, কারণ এটা হলো জিবোর্ডের অপশন এবং এই নিচের ফুল অ্যাক্সেসটা হলো আপনি যখন ক্লিক করবেন তখন আপনার জিবোর্ডের যতগুলো অ্যাক্সেস আছে এখান থেকে সবগুলো অ্যাক্সেস পেয়ে যাবে। এবং আরেকটি বিষয় সেটা হলো অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজটা বাংলা সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনারা ল্যাঙ্গুয়েজের লিস্ট পাবেন, সেখান থেকে বাংলা, বেঙ্গলি বা বাংলাটা সিলেক্ট করে নেবেন। তো এখন যদি আমরা আমাদের কিবোর্ডে টাচ করে আবার লেখা প্র্যাকটিস করি বা একটা লেখা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই গুগল জিবোর্ড কিবোর্ডটা কাজ করতেছে কিনা। অনেক ভাই রিকোয়েস্ট করেছিলেন, আজকেও 2-3 জন ফোন করেছিলেন এবং আমার কাছে জানতে চেয়েছিলেন যে জিবোর্ড কিবোর্ডটা কাজ করলে যেন তাদেরকে জানানো হয়। তো আমরা এইখান থেকে কিবোর্ডটা আমাদের নর্মালি এরকম থাকে। যারা আমার আগের ভিডিও দেখছেন তারা অবশ্যই দেখেছেন যে কিভাবে সেটিংস করতে হয়। আজকের এই ভিডিও থেকে জাস্ট ওই দুইটা অপশন আপনি অফ রাখবেন তাহলেই হবে। তো এখানে আবার আমরা ক্লিক করলাম করে, অথবা আপনার যদি এখানে বাংলা না আসে এই যে গ্লোব আইকন দেখতেছেন এই গ্লোব আইকনের উপরে টাচ করে ধরবেন এবং এখানে জিবোর্ড আছে মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস, এটার উপরে ক্লিক করবেন। করলে আপনার এই কিবোর্ডটা চলে আসবে। এখন আপনি এই যে মাইক্রোফোন আইকন দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোন আইকনে ক্লিক করবেন, করলেই আপনার ভয়েসটা অটো টাইপ হবে। এখনো পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন
তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। দেখুন আমি যে লেখাটা লিখলাম সেই লেখাটাই কিন্তু এখানে টাইপ হচ্ছে। তো আমরা বর্তমান সময়ে মেসেঞ্জার, ফেসবুক বা যেখানেই যে কোনো লেখা লিখি না কেন, সেই লেখাটা লিখতে গেলে আমাদের টাইপ করতে অনেক সময় লাগে। কিন্তু আপনি যদি আপনার ভয়েসের মাধ্যমে টাইপ করেন তাহলে আপনার খুব অল্প সময়ের ভিতরে যে লেখাটা আপনি লিখতে চাচ্ছেন সেটা লিখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন কিভাবে আপনারা গুগল কিবোর্ড বা গুগলের যে জিবোর্ড কিবোর্ডটা আছে সেটা ব্যবহার করবেন। আইওএসের আপডেটের কারণে নয়, এই আপডেটটা গুগল যখন তাদের কিবোর্ড আপডেট করে তারপর থেকে এই প্রবলেমটা হয়েছিল। এখন থেকে এই দুইটা অপশন যদি আপনারা অফ করে রাখেন তাহলে অবশ্যই আপনাদের ফোনে গুগলের কিবোর্ড জিবোর্ড কিবোর্ডটা ব্যবহার করতে পারবেন ফুললি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন।